এক সময়ের কথা, সবুজ ঘাসে মোড়ানো এক ঘন বনের মাঝে বাস করত এক পাখি ও এক শিয়াল। পাখিটির নাম ছিল চন্দনা, আর শিয়ালটির নাম ভীম। চন্দনা ছিল এক দয়ালু ও কণ্ঠস্বর মিষ্টি গায়ক পাখি। সে প্রতিদিন সকালবেলা ডালে বসে গান গাইত, আর গোটা বনভূমি জেগে উঠত সেই সুরে। ভীম ছিল এক বুদ্ধিমান ও কিছুটা ধূর্ত শিয়াল। সে সহজে কাউকে বিশ্বাস করত না, এবং নিজের লাভের জন্য যে কোনো কিছু করতে পারত। তবে সে খুব নিঃসঙ্গ ছিল, কারণ কেউ তার ধূর্ততায় ভরসা করত না। একদিন সকালে চন্দনা গাইছিল, সূর্য ওঠে, আলো ঝরে, শান্তি আসে প্রাণে ভরে। ভীম সেই গান শুনে থেমে গেল। সে চমকে গেল এমন সুরে, সেই প্রথম কোনো কিছু তাকে এতটা শান্তি দিয়েছিল। ভীম বলল, পাখি, তুমি কে? চন্দনা হাসল, আমি চন্দনা। তুমি? ভীম, তুমি গান পছন্দ কর। আমি গান কখনো ভালোবাসতাম না, কিন্তু তোমার গান শুনে মন বদলে গেল। চন্দনা মুচকি হেসে বলল, তাহলে প্রতিদিন এসো, আমি তোমাকে গান শোনাবো। সেই থেকে দুজনের বন্ধুত্ব গড়ে উঠল। একদিন বনভূমিতে দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্য নেই, ফল নেই, পানির ঝর্ণাও শুকিয়ে গেছে। চন্দনা বলল, ভীম, চলো আমরা একসাথে অন্য কোনো জায়গায় যাই, যেখানে খাবার ও শান্তি আছে। ভীম সন্দেহ নিয়ে বলল, তুমি তো উড়তে পারো, আর আমি? যদি তুমি উড়ে পালিয়ে যাও? চন্দনা বলল, ভরসা করো, আমি কখনো বন্ধুকে ফেলে পালাই না। ভীম প্রথমবারের মতো বিশ্বাস করল। তারা একসাথে রওনা হলো। চন্দনা আকাশ থেকে পথ দেখাতো, ভীম নিচে হেঁটে চলত। পথের মাঝে ক্লান্ত হয়ে পড়লে চন্দনা ডালে বসে তার জন্য গান গাইত। এক জায়গায় এসে তারা এক পুরনো গুহায় আশ্রয় নিল। সেখানেই বাস করত এক বয়স্ক কচ্ছপ, নাম তার গম্ভীর। গম্ভীর তাদের দেখে বলল, তোমরা কে? ভীম উত্তর দিল, আমরা পথিক, নতুন এক জায়গা খুঁজছি। গম্ভীর বলল, বন্ধু হলে পরস্পরের জন্য আত্মত্যাগ করতে জানতে হয়। একদিন আসবে, যখন তোমরা একে অপরকে হারাতে বসবে, তখন বুঝবে বন্ধুত্ব আসলে কি। চন্দনা আর ভীম সেটা হেসে উড়িয়ে দিল। পরের দিন তারা একটি আমবাগানে এলো। গাছ ভরা পাকা আম। চন্দনা খুশিতে চিৎকার করে উঠল। ভীম বলল, তুমি উপরে উড়ে গিয়ে পাকা আম ফেলো, আমি নিচে খাই। চন্দনা তেমনি করল। ভীম খেলো, তারপর বলল, আরেকটা ফেলো। চন্দনা আবার দিল, কিন্তু কয়েকবার পরে ভীম বলল, আমার তো সব আম নিজেই খেয়ে নিতে ইচ্ছা করছে, তুমি তো আম খেতে পারো না। চন্দনা চুপ করে গেল। তুমি আমার বন্ধু, কিন্তু তুমি যদি আমার কোনো উপকার না করো, তাহলে বন্ধুত্বের মানে কি? চন্দনার চোখে জল চলে এলো। সে উড়ে চলে গেল। ভীম একা হয়ে গেল। আম ছিল, পেট ভরা, কিন্তু মন ফাঁকা। গম্ভীর কচ্ছপের কথা মনে পড়ল। বন্ধু মানে আত্মত্যাগ। চন্দনা প্রতিদিন তার জন্য গান গেয়েছে, পথ দেখিয়েছে, ফল এনে দিয়েছে, আর সে তার জন্য শুধু স্বার্থ চিন্তা করেছে। ভীম কান্নায় ভেঙে পড়ল। ভীম চন্দনার খোঁজে বের হলো। বনে বনে, নদীর পাড়ে, পাহাড়ের গায়ে খুঁজল সে। অবশেষে একদিন সন্ধ্যায় সে চন্দনাকে খুঁজে পেল এক শূন্য ডালে বসে থাকতে। চন্দনা বলল, তুমি এসেছো? ভীম বলল, চন্দনা, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। চন্দনা বলল, ভীম, আমি গান বন্ধ করে দিয়েছিলাম, মন চায়নি গাইতে, কিন্তু এখন মনে হচ্ছে গান ফিরিয়ে আনার সময় হয়েছে। সেই দিন চন্দনা আবার গান গাইল। এর থেকে বড় ভুল হলে ক্ষমা চাও, বন্ধুকে যেন ভুলে না যাও। তারপর থেকে চন্দনা আর ভীম সত্যিকারের বন্ধু হয়ে গেল। ভীম শিখেছিল, সত্যিকারের বন্ধুত্ব মানে শুধু নেওয়া নয়, দেওয়া। চন্দনা জানত, ভরসা আর ক্ষমা, এই দুটো হলো সবচেয়ে বড় উপহার। এবং বনভূমি আবার জেগে উঠল সেই মধুর সুরে, এর থেকে বড় বন্ধুত্ব মানে হৃদয় খোলা, না হলে সে বন্ধন ভোলা। একদিন চন্দনা আর ভীম জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর গাছের ডালে বসেছিল এক দুষ্টু কাক। তাদের বন্ধুত্ব দেখে কাকে হিংসা হয়। কাক মাথায় দুষ্টু বুদ্ধি এনে বলল, আমি তোমাদের বন্ধু হতে চাই। ভীম কাকের মতলবটা বুঝতে পারে। ভীম বলল, আমরা তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। সেই কথা শুনে কাক খুব রেগে গেল। কাক বলল, ঠিক আছে, বলে ওইখান থেকে চলে গেল। কাক এবার মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটতে শুরু করল। কাক ভাবছে, কিভাবে ভীম আর চন্দনাকে ফাঁদে ফেলানো যায়। কাক একদিন চন্দনাকে ডালে বসে গান গাইতে দেখল। কাক আশেপাশে ভালো করে দেখে নিল, শিয়াল আছে কি। দেখল শিয়াল নেই।
কাক চন্দনার কাছে গিয়ে বলল, আমি কাক, তুমি আমার বন্ধু হবে। চন্দনা খুব দয়ালু ছিল। চন্দনা কিছু না ভেবে বলে দেই হা হব। কাক বলল, তাহলে তুমি আমার বন্ধু। চন্দনা বলল, ঠিক আছে। কাক চন্দনাকে বলল, বন্ধু চলো আজ তুমি আর আমি ঘন বনটা একটু ঘুরে বেড়াই আসি। চন্দনা বলল, বন্ধু ভীমকে নিয়ে যাই। কাক বলল, বন্ধু ভীম উঠতে পারে না, তুমি আর আমি যাই। চন্দনা বলল, ঠিক আছে। দুই বন্ধু আকাশে উড়ে সব দেখতে লাগলো, খাল বিল নদী নালা পাহাড় পর্বত। সেই সময় কাক দুষ্টু বুদ্ধি নিয়ে বলল, বন্ধু চলো, আমার একটা বন্ধু আছে, তার নাম ঈগল, তার কাছে থেকে ঘুরে আসি। চন্দনা কিছু মনে না করে বলল, চলো যাই। ঈগল ছিল খুব খারাপ, বনের পশু পাখিদের বন্দি করে রাখত। ঈগলের একটা বন্ধু ছিল কাক। কাক ছিল খুব স্বার্থপর, বনের পশু পাখিদের বন্ধুত্বের কথা বলে ঈগলের কাছে নিয়ে আসত। ঈগল তাদের ধরে বন্দি করে রাখত। চন্দনা কাকের মনের কথা বুঝতে পারিনি, তাই চন্দনা বলল, বন্ধু তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। কাক কিছু না বলে বলল, বন্ধু আজ আমি আসি, আবার দেখা হবে। ওই খান থেকে চলে গেল কাক। এইদিকে ভীম চন্দনাকে খুঁজতে লাগল। পুরো বন তন্ন তন্ন করে খুঁজল, খাল বিল নদী নালা কোথাও পাই না। এইদিকে কাক লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো ভীম কি করে। ভীম অবশেষে চন্দনাকে খুঁজে না পেয়ে খুব ক্লান্ত হয়ে পড়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন কাক ভাবতে লাগলো, ভীমকে কি ভাবে ঈগল বন্ধুর কাছে নিয়ে যাওয়া যায়। হঠাৎ একটা বুদ্ধি আসে কাকের মাথায়, আমি যদি চন্দনার নাম করি তাহলে ভীম যাবে। তারপরে ভীমের কাছে যাই কাক। কাক ভীমকে বলে, কি হলো বন্ধু, মন খারাপ কেন? ভীম খুব চালাক ছিল। কাকের হঠাৎ এমন কথা শুনে ভীমের সন্দেহ হয়, তাও ভীম কিছু মনে না করে কাককে সব বলল। কাক তখন বলে, বন্ধু চন্দনা কোথায় আমি জানি। ভীম বলল, কোথায়? কাক বলল, তুমি আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাব।